আমি একদিন ইকো পার্কে বসে আছি। হঠাৎ একটা বাচ্চা মেয়ে এসে বলে, ভাইয়া এগুলো নিবেন? নিন না, ম্যাডামকে গিফট দিলে ম্যাডাম অনেক খুশি হবে। দেখলাম একটা আধা ময়লা ফ্রক পরে ফুটপাতে ভিখারির মতো দেখতে একটা বাচ্চা আমার চোখের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে, হাতে এক গোছা গোলাপ ফুল। এরা খুব একটা বোকা হয় না, না হলে এত ছোট বয়সে গার্লফ্রেন্ডকে রপ্ত করার কৌশল জানতো না। কিন্তু গোলাপ কি শুধু গার্লফ্রেন্ডকেই দিতে হয়? মাকে দেওয়া যায় না? পকেট থেকে 100 টাকা বের করে বললাম, এই নাও। কত দাম এগুলোর? ও দাম হিসাব করতে যাবে, ঠিক এমন সময় আকাশ ভেঙে বৃষ্টি এলো। কাছাকাছি একটা ঝুপড়ির মতো জায়গা, দৌড়ে আশ্রয় নিলাম ওইখানে। মেয়েটাও আমার পিছু পিছু এসে আমার পাশে বসেছে। এদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এক কাপ চা হলে বেশ ভালো হতো। রাস্তার ওপাশে চায়ের দোকান, কিন্তু আনবে কে? ওকে জিজ্ঞেস করলাম, নাম কি তোমার? আরোহী। আচ্ছা আরোহী, তোমাকে একটা কাজ দেব, পারবে? বলুন দাদা। পকেট থেকে 20 টাকা বের করে বললাম, ওই দোকান থেকে এক কাপ চা আনতে পারবে? আর যদি তুমি কিছু খাও, খেতে পারো, অবশ্য ওখানে যেতে যদি তোমার কোনো আপত্তি না থাকে। দেখলাম নিঃশব্দে মেয়েটি আমার হাত থেকে টাকাটা নিয়ে এক দৌড়ে চা নিয়ে এলো। আরোহী, তুমি কিছু খেলে না কেন? এমনি ভাইয়া। এই নিন বাকি টাকা। তুমি স্কুলে যাও না? না ভাইয়া, তবে খালার মেয়েরা পুরনো বই ফেলে দিলে সেগুলো নিয়ে মাঝে মাঝে পড়ি। ও, তুমি স্কুলে যাও না, তোমার বাবা মা বকে না বুঝি? বাবা মা নেই ভাইয়া। নেই মানে? আগে একটা মা ছিল, কিন্তু এখন তাকে দেখি না। মানে? এখন দেখো না কেন? তোমার মা মারা গেছেন? না, আমার আসলে বাবা মা ওই যে ওইখানে যে ময়লাগুলো আছে সেখানে ফেলে রেখে গিয়েছে ছোটবেলায়। তারপরে একটা মা এসে আমায় বড় করেছে। তার নিজেরও 3টে ছেলে মেয়ে আছে, কিন্তু তার বাবা আমায় নিয়ে ঝগড়া করতো মায়ের সাথে। তাই ওই মাটা আবার আমাকে ঠিক ওইখানে রেখে কোথায় যেন চলে গেছে। আর দেখি না। তাই তুমি ফুলগুলো বিক্রি করে বেঁচে থাকো। না ভাইয়া, এই ফুলগুলো ওই সামনে একটা ফুলের দোকান আছে, তার সব ফুল বিক্রি করে দিলে আমাকে দুপুরে খেতে দেন। দুপুরে খেতে দেন মানে? আর রাতে আর সকালে কি খাও? খাই না ভাইয়া, পানি খেয়ে থাকি। কখনো কখনো ডাস্টবিনে ভালো শুকনো খাবার খুঁজে পেলে তা খাই। চোখ ফেটে কান্না এলো, ধরে রাখতে পারলাম না। এই চোখের পানি কি শুধু আরোহীর জন্য? এদিকে বৃষ্টি কমেছে। ওর নোংরা মাথায় হাত বুলিয়ে বললাম, 2 বেলা না খেয়ে থাকিস কি করে? চল সামনের রেস্তোরাঁতে কিছু খাবি। দেখলাম আরোহীর মুখে সমুদ্র পরিমাণ লুকিয়ে থাকা হাসিটা বেরিয়ে আসলো। আরোহী, কি খাবি বল? দাদা, অনেকদিন মুরগির গোস্ত খাই না, যদি দিতেন। আবারও চোখের বাঁধ ভাঙলো। কত সীমিত চাহিদা এদের। অত কথা বলিস কেন? যা ইচ্ছে খা। সেবার আরোহীকে খাইয়ে যে আনন্দ পেয়েছিলাম, লক্ষ টাকা দিয়েও এই আনন্দ কেনা যাবে না। পরদিন বাইরে বেরিয়েছি, দেখি ও একটা কমলা হাতে দাঁড়িয়ে আছে। আরোহী ফুল বিক্রি করে কিছু টাকা বাঁচিয়েছে, আর সেটা দিয়ে ও এটা কিনেছে। আরোহী, খবরদার এসব আর করবি না। আমি এসব প্রচুর খেয়েছি। তোর খিদে পেয়েছে, তুই নিজে খেয়ে নে। নিন ভাইয়া, না হলে আমি কষ্ট পাবো। ঠিক আছে, আজ নিলাম, কিন্তু আর কিনবি না। ঠিক আছে। তোর মুখ ভীষণ শুকনো দেখাচ্ছে, কিছু খাসনি সকাল থেকে? না। চল কিছু খাবি। এরপর থেকে প্রতিদিনই ওকে খাওয়াতাম। সে তৃপ্তি ভাষায় বলা কঠিন, আর ও প্রতিদিনই বারণ করত। শেষমেশ আমার চাপে পরে খেতে হতো। দেখতাম ও আমার জন্য একটা কমলা লেবু কিংবা পেয়ারা নিয়ে আসতো। বড্ড ভালোবেসে ফেললাম আরোহীকে। মানুষের জীবনে কতভাবেই ভালোবাসা আছে। মা বাবার ভালোবাসাটা এক প্রকার, ভাই বোনের ভালোবাসাটা আরেক প্রকার। আর আমি আরোহীকে আমার বোনের মতো করে ভালোবাসতে শুরু করেছি। এক সময় উপলব্ধি করলাম, ওকে না দেখতে পেলে আমার হৃদয় যেন ব্যাকুল হয়ে উঠেছে। আমি যেন কোথাও একটা কিছু হারিয়ে ফেলেছি। 31শে ডিসেম্বর, রাত তখন 9টা বাজে। হঠাৎ মায়ের ফোন। মা বলে, বিপদ হয়েছে রে বাবা। তোর বাবা অফিস থেকে বাড়ি ফিরছিল, একটা বাস এসে তোর বাবাকে ধাক্কা দিয়েছে। পায়ে প্রচন্ড ব্যথা পেয়েছে। এখন আমরা হসপিটালে, তুই শীঘ্রই চলে আয়। খবরটা শুনে খারাপ লাগলো, কিন্তু আরোহী, ওকে তবে দেখতে পাবো না কিছুদিন? যাবার আগে একবার দেখা হলে ভালো হতো, কিন্তু খুঁজি, কোথাও পাই না। সকাল সকাল বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাইরে বৃষ্টি পড়ছে, জামা কাপড় কিছুটা ভিজে নেই। মেন রাস্তায় উঠেছি। বাবা কতটা ভালো আছেন কে জানে।
বাসের অপেক্ষায় আছি, এমন সময়ে দেখি আরোহী দূরে দাঁড়িয়ে হাতে একটা চকোবার আইসক্রিম। আমার কাছে এসে মায়াবী দৃষ্টিতে চোখের দিকে তাকিয়ে আমায় নিতে বলল, নাও ভাইয়া। জিজ্ঞেস করলাম কোথা থেকে এনেছে। শুনলাম আমারই মতো একজন পাগল ওকে এটা খেতে দিয়েছে, আর সেটাও আমাকে দিতে চাই। আরোহীর ময়লা গালে একটা চুমু খেয়ে বললাম, পাগল কোথাকার, তোর মতো এমন একজন থাকতে দুনিয়ার আর কিছুই প্রয়োজন হয় না। আমি এসব প্রচুর খেয়েছি, তোকে ভালোবেসে উনি দিয়েছেন, তুই খা। কিন্তু শুনল না আরোহী। ওটার পাশ থেকে এক কামড় দিয়ে বললাম, শোন আরোহী, আমার বাবার শরীর খারাপ, বুঝলি তো, তাই 5-7 দিন আসতে পারবো না। তুই এই 300 টাকা রাখ, কিছু কিনে খাস। পরে 12ই জানুয়ারি আবার ফিরে এলাম আগের শহরে, কিন্তু 4-5 দিন হয়ে গেল আরোহীকে দেখি নাই। খোঁজ নিতে গেলাম ওই ফুলের দোকানে। জিজ্ঞেস করলাম, এখানে আরোহী নামের একটা মেয়ে থাকে না? দোকানি আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি কি আরোহীর সেই সাহেব? হ্যাঁ। কোথায় ও? দেখলাম দোকানি হাউমাউ করে কাঁদছে। সাহেব গো, আরোহী যে আর নেই। গত 9 তারিখে ও বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে। এবার আমার কান্না পেল না, বমি পেল। গল গল করে বমি করলাম রাস্তায়। মনে হচ্ছিল বুকের রক্তে তীব্র কোনো বিষাক্ত বিষ কেউ ঢেলে দিয়েছে। চিৎকার করে পৃথিবী ফাটাতে ইচ্ছে করছিল, কিন্তু পারিনি। সাহেব একটু বসুন, সুস্থ হয়ে নিন। আরোহী আমাকে বলেছিল, আমি যদি কখনো হারিয়ে যাই তবে এটা ভাইয়াকে দিও। দেখলাম একটা লাল ডায়েরি, সেখানে আবোল তাবোল ভাবে দিনলিপি লেখা। চোখ গিয়ে 8ই জানুয়ারিতে ঠেকলো। ভাইয়া চলে গেলেন, মনটা বড় খারাপ। যাওয়ার আগে উনি আমায় 300 টাকা দিয়েছেন। ওপাশে রফিক কাকুর মা অনেকদিন ধরে ভালো মন্দ খেতে চেয়েছেন। বুড়ি হয়েছেন বলে ওনাকে এখন কেউ ভিক্ষা দেয় না, তাই এই টাকাটা তাকে দিয়ে এলাম। কাল থেকে আমি আবার ফুল বিক্রি করব, আর ভাইয়া এলে তাকে বলবো, ভাইয়া আমিও তোমার মতো ভালোবাসতে শিখেছি। এই লেখাটা পড়ে আমি তখন কান্না করতে লাগলাম আর বললাম, ফিরে আয় আরোহী।